আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। আপনারা আমার পরিবার, আপনারা আমার ফ্যামিলি, আপনারা আমার সব। আপনাদের নিয়ে শুরু করি, আপনাদের নিয়ে শেষ করি। আজকের মতো শুরু করে দিলাম। এই যে কাটাকাটি করে নিছি, আর এই যে 1 কেজি মাংস, আর এই যে নতুন আলু চোকলা সহকারে এটা দিয়ে দিব। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। আর আমার ভিডিওটা শুরু করার আগে বেল আইকনটা বাজিয়ে শুরু করবেন। দেখতে থাকেন। আমার রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম। আমি মেখে চুকেই বসাই, আপনারা যেভাবে বসাবেন। দিয়ে দিলাম লবণ, আদা রসুন, দিয়ে দিলাম হলুদ, মরিচ, জিরা, ধনিয়া পরিমাণ মতো, দিয়ে দিলাম তেল, এখন হাত দিয়ে মেখে নিব। একটু পানি দিয়ে দিব। হয়ে গেল মাখানো। এখন বসিয়ে দিব। গরম মশলা দিতে ভুলে গেছিলাম, সরি। গরম মশলাটা মিক্স করে দেই। ভাত দেওয়া পানিটা যেটা দিয়েছিলাম ওটা দিয়ে মাংসটা কষে যাবে, আর পানি দিতে হবে না। দেখতে থাকি। পানি উঠে গেছে, একটু হাত দেওয়া পানি দিয়েছিলাম, এটা দিয়ে মাংসটা কষে যাবে। আমি অল্প আজে বসাই দিব, ডেকে দিলাম। কত পানি চলে আসছে। মাংসটা কষে গেল এই পানিতে। এই পানিটা দেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম। মাংসটার সাথে একটু কষিয়ে নিব, তারপর ঝোলটা দিয়ে দিব। নতুন আলু, তার জন্য নতুন লাল আলুটা, তার জন্য এটা চোকলা সহকারে দিচ্ছি। আর একটু হতে থাক। তেলটা বেরিয়ে গেছে, ঝোলটা দিয়ে দিব। দিয়ে দিলাম গরম পানি। হয়ে গেল গরুর মাংসটা আলু দিয়ে ঝোল ঝোল। দিয়ে দিব গরম মশলা, ভাজা গরম মশলা, জিরা, গরম মশলা সব একসাথে ভেজে রাখছি, সামান্য পরিমাণে দিয়ে দিব।
আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমার দাদা ভাই দিদিমণিরা, আপনারাই আমার পরিবার, আমার আপু ভাইয়ারা। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আবার কালকে দেখা হবে।